সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে অংশ নেবেন ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায়। দর্শক, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, আগামীকাল সকালে তো ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তারেক রহমান অংশ নেবেন, তো জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? সেখানকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ শ্যামলী। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে রাত 8:15টার সময় কিন্তু তারেক রহমান এই সিলেটে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পরে আমরা যেটি দেখতে পেয়েছি, শাহজালাল এর মাজার তিনি জিয়ারত করেছেন। এই মুহূর্তে শাহপরানের মাজারের দিকে তিনি যাচ্ছেন, সেটিও আজকে রাতেই তিনি জিয়ারত করবেন। এর পরবর্তীতে তিনি সিলেটে তার যে বাসভবনে তিনি থাকবেন সেখানে ফিরে যাবেন। আর এদিকে যদি আমি বলি যে সিলেটে ঢোকার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো সিলেট জুড়ে কিন্তু একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং আলিয়া মাদ্রাসা মাঠ যেটি রয়েছে সেই মাঠে কিন্তু এখনই কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এসে পড়েছেন এবং তারা রাতে এখানেই থাকবেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে আয়োজক যারা এখানে রয়েছেন তারা এখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে আশা করছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে। সেই নির্বাচনী প্রচারণা অংশ হিসেবেই কিন্তু এই সিলেটে প্রথম এই সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান এবং এই বক্তব্যের পরে এবং এই সমাবেশের পরে ঢাকায় যাওয়ার পথে কিন্তু তিনি আরও 7-8টি জনসভায় বক্তব্য দিবেন। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আপনি একটু দেখতে পাচ্ছেন যে সিলেটের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী তারা ইতিমধ্যে এখানে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলতে চাই যে সমাবেশের স্থলের কার্যক্রম কিন্তু প্রায় শেষের দিকে। নিরাপত্তাজনিত যেসব কার্যক্রম রয়েছে সেগুলি চলছে। যেমনটি আমরা দেখতে পেয়েছি যে সিসিটিভি ফুটেজ স্থাপন করা হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়া একটু যদি বলতে পারি যে কালকে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেরেছি যেহেতু এই আলিয়া মাদ্রাসা মাঠটি বেশ বড় একটি মাঠ, এই মাঠে আমরা দেখতে পেরেছি যে বেশ কয়েকটি বড় ডিসপ্লে লাগানো হয়েছে, যার কারণে যারা সামনের দিকে না থাকতে পারে তারা যাতে এই বক্তব্য বা স্টেজের অবস্থাটি দেখতে পারে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে শহীদ এবং গুম পরিবারের জন্য আলাদা জায়গা করা হয়েছে যেখানে তাদেরকে বসতে দেওয়া হবে এবং বিএনপির যারা অঙ্গ সংগঠন রয়েছে তাদের সবার জন্য আলাদা আলাদা জায়গা ঠিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, অর্থাৎ একটি সুশৃঙ্খল সমাবেশ যাতে কালকে অনুষ্ঠিত করা যায় এখানে সেই ব্যবস্থা কিন্তু করেছেন এখানকার আয়োজকরা। এছাড়া কিন্তু পুরো সিলেট জুড়ে আমরা দেখতে পেরেছি ব্যানার ফেস্টুনে কিন্তু ভরে গেছে। বিশেষ করে আলিয়া মাঠের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সবগুলোকে কিন্তু এই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আগামীকালকের যে সমাবেশ হবে সেই সমাবেশকে কেন্দ্র করে পুরো সিলেট জুড়ে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু বেশ উজ্জীবিত তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে। এবং আপনারা জানেন যে 25 তারিখ বাংলাদেশে আসার আগে কিন্তু তারেক রহমান সিলেট এসেছিলেন, তখন কিন্তু তিনি সিলেট বিমানবন্দরে অবস্থান করেছিলেন। কিন্তু আজকে তিনি সিলেট এসেছেন এবং এখানকার যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলেছে, শুভেচ্ছা বিনিময় করেছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে 25 তারিখে বাংলাদেশে আসার পর তিনি যে বাসটিতে করে মুভমেন্ট করেছিল আজকে কিন্তু সেই বাসটিতে করে মুভমেন্ট করেছে। এখান থেকে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ স্থলের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আগামীকাল সকাল 11টার সময় এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ শেষ করে তারেক রহমান নির্বাচনী আরও 7 থেকে 8টি সমাবেশে অংশ নেবে। দীপ, আপনাকে ধন্যবাদ।